আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি একটি ছোলার রেসিপি নিয়ে। এটার জন্য আমি নিয়েছি প্রায় 2.5 কাপ পরিমাণ ছোলা, যেগুলোকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে নিয়েছি 6টা আলু। এবার আমি এই আলু আর ছোলাগুলোকে প্রায় 1.5 ঘন্টার জন্য সেদ্ধ করতে দিব। আপনাদের হয়তো এটা একটু বেশি টাইমও লাগতে পারে, এটা ডিপেন্ড করে। ছোলাগুলো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি অলরেডি চেক করে নিয়েছিলাম। গরম হয়েছে, আমি দেখিয়েই দিচ্ছি। পাশাপাশি আমি আলুগুলোকেও বয়েল করে ছিলে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসটাতে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/3 পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কুচি করে দিয়েছি, আপনারা টেস্ট মতো দিবেন। মিডিয়াম সাইজের টমেটো আমি কিউব করে কেটে দিয়েছি। এরপর আমি এই মিক্সচারটা ভালোভাবে নেড়েচেড়ে নরম করে নিব। এটা নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ পাউডার, 1/2 চা চামচ ধনিয়ার পাউডার এবং 1/2 চা চামচ জিরার পাউডার। সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার ফুল মিক্সচারটাকে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে কষিয়ে নিব। আমি এর মধ্যে ম্যাশড আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে প্রায় 1/3 কাপের মতো পানি দিয়ে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ছোলাগুলো ঢেলে দিব। এখন আমি ছোলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি আর মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি 3-4 মিনিটের মতো ছোলাগুলোকে মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। এ পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি। সবশেষে আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে চুলাটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ছোলাটিকে। এই তো 1 মিনিট পরেই ছোলাগুলো সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। সো তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলা ভাজা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটাকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আল্লাহ হাফেজ সবাইকে।